আমার চাহিদা আমি চেষ্টা করে বিবিদের জন্য তৈরি করতাম, বাচ্চা কাচ্চাদের জন্য আমি তৈরি করতাম, বরাদ্দ আমি করে দিতাম। কিন্তু এর চেয়ে বেশি বরাদ্দ সময় নিতাম আমার যেন জীবনে যেন আমার নফল ইবাদত বندگی বেশি বেশি করতে পারি, আল্লাহ তাআলার কুদরতি সেজদা বেশি করতে পারি, কোরআন তেলাওয়াত যেন বেশি করতে পারি, দুরূদ শরীফ যেন বেশি করতে পারি, জিকির আজকার যেন বেশি করতে পারি। ওই দিকে যেন আমার আল্লাহ তাআলার লগে সম্পর্কটা যেন গভীর সম্পর্ক হয়ে যায়, গভীর সম্পর্ক হয়ে যায়। এই জন্য রমজান মাস আসলে বিবিদেরকে বলে দিতাম, খানা দেও না দেও, আমার ইবাদতের টাইমে তোমরা আমাকে ডিস্টার্ব করিও না, ডাকাডাকি করিও না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রমজান মাস আসলে আল্লাহর নবী যদি, আল্লাহ নবীর আগেও গুনাহ নাই পিছনে গুনাহ নাই, গুনাহ না থাকা সত্ত্বেও যদি রমজান মাসের জন্য ইবাদত বেশি বেশি করা যায়, আল্লাহরে কিভাবে বেশি বেশি ডাকা যায়। আল্লাহর নবী যদি 11 মাস থেকে রমজান মাসের জন্য ইবাদত করার জন্য বেশি প্রস্তুতি গ্রহণ করেন, যদি তোমার পিতা তোমার নবী যদি এরকম প্রস্তুতি গ্রহণ করে উম্মত হইয়া ছাত্র হইয়া তুমি কি পরিমাণ করবা? তোমার বিবেককে একবার প্রশ্ন করো। দরকার আছে না নাই? এইলে আমার ওয়াজটা হবে যে বিশেষ করে আমরা তো সব দিকেই খেয়াল করব, পেট খুশি তো আল্লাহ খুশি, আমাদের তৌফিক যেন অনুযায়ী করব। কিন্তু বিশেষ করে এই ওয়াজটা আমি নিজেও করব, পরিবারকে করব, ছেলেকে করব, মেয়েকে করব, যে ওই সুযোগে ঋণ পরিশোধ করার একটা সুবর্ণ সুযোগ যদি আমরা 30টা মাস 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আর যে সময় নামাজ পড়া যায় সময় পাইলেই আমরা যারা কোরআন তিলাওয়াত করতে পারি না, হাদিস পাঠ করতে পারি না, আমাদের সময় নাই, আমরা যদি এই ফজর নামাজ আদায় করিয়া সুন্নত আদায় করিয়া ফজরের 2 রাকাত কাজা নামাজ আদায় করি অথবা সুন্নতের আগে আদায় করি, তাহলে কোনো অসুবিধা আসেনি। একটা কাজা আদায় করলে 70টা। আবার আসেন জোরের নামাজ আদায় করলাম, ওয়াক্তিয়া নামাজ আদায় করার পরে আগেও পড়া যায় পিছনে পড়া যায়। আমরা জীবনে খুঁজে খুঁজে ইশারা মারবো, ইশারা। আপনার তো হিসাব নয়, ক্যালকুলেটর ধরবে না, খালি বলবে আল্লাহ যেটা আদায় করছিলাম প্রথমে যখন শুরু করবেন বললেন আমার জীবনের প্রথম ফজরের কাজা নামাজ আমি আদায় করলাম, বাস নিয়ত হয়ে গেল। এরপরে যেভাবে নামাজ পড়ো এইভাবে নামাজ পড়বা। 2 নম্বরে জোহরের আমার প্রথম জীবনের কাজা নামাজ আদায় করলাম, আসর হলে আমার জীবনের প্রথম আসরের কাজা নামাজ আদায় করার নিয়ত করলাম। মাগরিব আদায় করলে আমার জীবনের প্রথম মাগরিবের কাজা নামাজ আদায় করার নিয়ত করলাম। এশার রক্ত আসলে এশার আমার জীবনের প্রথম কাজা নামাজ আদায় করলাম। 5 ওয়াক্ত নামাজ তো পড়লাম, আর কাজা নামাজগুলো 5 ওয়াক্ত আদায় করার কারণে 30 দিন যদি নামাজ পড়ি, খোদার কসম করে বলতে পারি বালিগ হওয়ার পরে যে নামাজগুলো পুরুষ মহিলাদের জীবনে ছুটে গিয়েছে, শয়তানের দুগায় পড়তে পারে না, সবগুলোর ঋণ নামাজ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। স্বাভাবিক দুনিয়ার ক্ষেত্রে দেখা যায় যে কোনো মানুষের যদি কোনো মানুষের কাছে ঋণ নেয় আর দেওয়ার ইচ্ছা থাকে আর বলে যে ভাই আমি আগামীকাল নয় আগামী শুক্রবার আসলে ইনশাল্লাহ আপনার টাকাটা আমি দিয়ে দিব, আপনি আমার দাঁড় দিয়া খরচ দিয়া যে একটা উপকার করছেন, এই জন্য এই উপকারের কথা আমি জীবনও কোনোদিন যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ভুলবো না। এই মুহূর্তে লোকটা খুশি হবে না বেজার হবে? খুশি হবে না। বাবাই ঠিক আছে শুক্রবার দিয়ে দিও। এখন দেখা যায় বিশুদ্ধ ভাই লোকটা মারা গেছে, বলেন তো যদি মুসলমান হয় এই লোকটা কি আর চাইবে? আমি নিজের চোখে দেখেছি, শত শত লোক দেখেছি, বলছে যেহেতু আমার ভাই মারা গিয়েছে, আমাকে ওয়াদা করেছিল, সে চলে গিয়েছে, আমি আর টাকা নিব না, প্রয়োজনে এই এতিম পরিবারের জন্য আমার পক্ষ থেকে আমি আরো অগ্রিম কিছু দিয়ে দিয়ে গেলাম। কেন জানেননি? আমার ভাই তো নিয়ত করছে আমাকে দেওয়ার জন্য, আমি এতেই খুশি। যদি জীবিত থাকতো অবশ্যই আমার দিল নে, মারা গিয়েছে তো এই জন্য দিতে পারে নাই, আল্লাহর জিম্মায় চলে গেছে, এই জন্য ভাবনা দাওয়ানা নাই, আমি মাফ করে দিলাম। এই জন্য দেখেন অনেকে লজ্জায় শর্মে এটাই না কই মারা গেছে এখন 200 আর 300 আর 500 1000 আমি বলবো সে লোকটার তৌফিক আছে অথবা তাহক, এরপরে বলে না। দেখছেন আমি তো দেখি না এই পর্যন্ত কেউ বলতে। কিন্তু যারা পরিবারের পক্ষ থেকে বলে যে যদি আমার বাবার কাছে কেউ লেনদেন পান দয়া করে আপনাদের জানাইবেন, আমরা হাতে ধরে পাও দিয়ে যেভাবেই হোক আমার বাপকে ঋণ মুক্ত করার জন্য আপনাদের কাছে মাপ চাইব, বলি কি বলি না আমরা? কিন্তু যারা শুনে তারা কি কোনোদিন কেউ চার্জ করছে বলে 2000 টাকা ভাই বা 5 লাখ টাকা ভাই? বলে না। তবে মানুষ ক্ষেত্রেই কম বেশি না
কিছু না কিছু লোক পাইবে, হয়তো লোকটা মারা গেছে এ পাইবে, আর নয়তো জীবিত লোকরা পাইবে। কিন্তু মারা যাওয়ার কারণে মাফ করিয়া দে। মানুষ হয়ে যদি তোমরা একজন মানুষকে তোমরা মাফ করতে পারো, যে আমি আল্লাহ তোমাদেরকে আমি এত মায়া করে দয়া করে, ফেরেশতারা বাধা দিয়েছিল তোমাদেরকে সৃষ্টি করার জন্য, আমি এই বাধা ডিঙ্গিয়া আমার ইচ্ছায় আমি তোমাদেরকে মহাব্বত করে সৃষ্টির সেরা জাতি বানাইলাম। তুমি নিয়ত করেছো রমজান মাসে কাজা নামাজ আদায় করবা, পড়ছো, পয়লা রমজান গিয়ে মারা গেছো, আল্লাহ বলেন তোর জিন্দিগির সমস্ত গুনাহ আল্লাহ আমি আল্লাহ মাফ করে দিলাম, বিনা হিসেবে তোরে জান্নাত দান করে দিলাম। তাইলে আমরা এই বছর রমজান মাসে আমরা বিশেষ করে একটা আমল করব, 5 ওয়াক্ত নামাজ তো পড়বই পড়ব। বেনমাজি বাইরা, তোমাদের জন্য আল্লাহ কত বড় সুযোগ, কত বড় উপহার দিয়েছেন। একটা ওয়াক্ত নামাজ আদায় করলে 70টা ওয়াক্তের নামাজ তোমার জীবন থেকে আদায় হয়ে যাবে। আপনি যদি ইচ্ছা করেন তাহলে এই আগামী মাসের রমজান আদায় করলেই আপনার গোটা জিন্দগির বালিক হওয়ার পর থেকে যে আল্লাহর যে ফরজ বিধানগুলো ছেড়েছিলে এগুলো আদায় করলে বিতিরের নামাজ লাগাইয়া মাফ করা নেওয়া খুবই একটা সুযোগ। এই জন্য আমরা পড়ব তো ইনশাআল্লাহ। এক একটা সব প্রত্যেকটার বিনিময়ে আল্লাহ এক একটার সব 70 গুণ বৃদ্ধি করে দিবেন। এই জন্য আমরা তারাবিও পড়বো ইনশাআল্লাহ, এবং 5 ওয়াক্ত নামাজ পড়বো। যদি বাই চান্স আমরা মসজিদে আসতে পারি না, দুনিয়ার যে কোনো জায়গায় নামাজ পড়বো জামাতের সাথে, তাহলেই আপনারা সবের ভাগিদার হয়ে যাবেন। মসজিদ এখন সারা দুনিয়ার মধ্যে আছে, আকাশে পাতালে যেই জায়গায় যান না কেন নামাজ পড়ার সুব্যবস্থা আছে। শয়তানের দুকায় দিয়া নামাজ ছাড়ার আর টাইম আর সুযোগ টাল বাহানা চলবে না। এই জন্য হাতে ধরি পাও ধরি এই মাসে, এই রমজান মাস যে আপনার সামনে আমার সামনে আসতেছে, রমজান যেন আর ছুটে যায় না, পবিত্রতা যেন আমরা জীবন দিয়ে হলো রক্ষা করতে পারি। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।